হাই ভিউয়ার্স, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যার জন্য আজকে ভিডিও নিয়ে আসলাম। বাইক নিয়ে বর্তমান সময়ে বাইক নিয়ে সরকারের যে আরোপ করা যে জিনিসগুলা, এই জিনিসগুলো নিয়ে আজকে কিছু কথা বলবো। যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার প্রথম কথা হচ্ছে, আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি। উনি যেন ওনার এমপি মন্ত্রীদেরকে এই বিষয়টা অবগত করার চেষ্টা করে। আমার কথাটা হচ্ছে, এটা আমার লাইফের 5 নাম্বার বাইক। আমি 2007 সাল থেকে বাইক চালাই, এটা আমার আবেগ। আজ থেকে 12 বছর যাবৎ আমি বাইকটা চালাইতেছি। তো এই 12 বছরের ভিতরে আমি আমার সকল ডকুমেন্টস পেপারগুলো আমি সংগ্রহ করার চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। আমার 6 নাম্বার বাইকটা ছিল R15, যদিও সেটা কিছুদিন আগে বিক্রি করে দিয়েছি। তো আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু কথা এবং দেখানোর জন্য আজকে আসছি। আমি আমি এই বাইকটি আজ থেকে প্রায় 12 বছর আগে, একটু ক্যামেরাটা এদিকে আনতে হবে, একটু এদিকে। 12 বছর আগে এই গাড়িটা আমি কিনেছিলাম। এই যে ডকুমেন্ট গুলা আমি দেখাচ্ছি। অবশ্যই আমার সরকারের কাছে কিছু প্রশ্ন আছে, এই ডকুমেন্টটা দেখেন। এটা হচ্ছে গাড়ির ব্লু বুক। এই যে গাড়ির নাম্বার প্লেটটা দেখো, এই যে গাড়ির নাম্বার প্লেট। এটাকে গাড়ির ব্লু বুক বলা হয়। এই যে আমার নাম্বার প্লেট, ঢাকা মেট্রো ল 27/7007। এবার একটু এদিকে আসো। এই যে আমার গাড়ির ব্লু বুক, এটা হচ্ছে আমার গাড়ির ব্লু বুক। এরপর এটা হচ্ছে আমার, একটু কাছে, আমার ড্রাইভিং লাইসেন্স। এই যে আমার ড্রাইভিং লাইসেন্স দেখা যায় কিনা, যে আমার ড্রাইভিং লাইসেন্স। আর ড্রাইভিং লাইসেন্সটা প্রায় 10 বছর ওভার হয়ে গেছে, যে কারণে আমাকে গত কিছুদিন আগে আমি রিনিউ করার জন্য যেটা দিছি, এখনো সরকার এটার কার্ড আমাকে পৌঁছে দেয়নি, 6 মাস হয়ে গেছে। এরপর আমার ট্যাক্স টোকেন, যেটা 10 বছর মেয়াদ হয়ে গেছে, এই যে ট্যাক্স টোকেন। এরপরে আমি গত 25 সালে, যে ডেটটা দেওয়া আছে, যে 22/25, একটু কাছে আনতে হবে, আমি আরেকটা ট্যাক্স টোকেন করাইছি। এখন আমার কথা হলো, এই বাইকটা কেনার সময় যে ডিলারের কাছ থেকে আমি নিয়েছি, অবশ্যই কিন্তু সেই ডিলার অবশ্যই সরকারকে টাকা দিয়েছে, যে এই বাইকটা সম্ভবত ইন্ডিয়া থেকে আনা। তাহলে সেই দেশের বাইকের দাম কত, আমরা কত টাকা দিয়ে, আমি প্রায় 2 লক্ষ টাকা দিয়ে বাইকটা কিনছিলাম 2013 সালে। তাহলে তখন কিন্তু একটা ট্যাক্স গভর্নমেন্টের ফান্ডে যোগ হয়েছিল। এরপর আমি যখন এই রেজিস্ট্রেশনটা করছিলাম, এই রেজিস্ট্রেশনটা, এই যে আমার গাড়ির নাম্বারটা, এটার সময় আমার কাছ থেকে প্রায় আমি শোরুমে প্রায় 24-25 হাজার টাকা দিয়েছিলাম রেজিস্ট্রেশন করার জন্য 10 বছরের জন্য। তখন কি আমার কাছ থেকে টাকা নেওয়া হয়েছে না? তখনও টাকা রাখছেন। এরপরে আমি যখন টেক্সট টোকেন দিছি, তখনও আমার কাছ থেকে টাকা রাখছেন। তাহলে এখন কেন নতুন করে আপনি আপনার এমপি মন্ত্রীরা নতুন একটা আর আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে, যে 110 সিসির নিচের বাইক কারো কোনো টাকা লাগবে না বছরে, 110 থেকে 15 সিসির বাইকে প্রতি বছর 2,000 টাকা, এবং 125 থেকে 165 সিসির বাইক প্রতি বছর 5,000 টাকা, এবং 165-র উপরে হলে সেটা প্রতি বছর 10,000 টাকা। যদি আমার 165 সিসি, তার মানে আমার প্রতি বছর। এখন আমি সাফ জানিয়ে দিচ্ছি, যেহেতু আমি আগে ওইগুলো গভর্নমেন্টকে ডকুমেন্টস আমি সবকিছু দেখালাম, আমার কথাগুলো কতটুকু যুক্তি সঙ্গে সঙ্গত, এটা অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে বলতেছি। আপনি জিনিসটা অবশ্যই বিবেচনা নেবেন, যে আমরা সমস্ত ডকুমেন্টস, আমরা মধ্যবিত্ত, আমাদের একটা শখ, আবেগ, এই আবেগের ভিতরে যদি এরকম জোর করে একটা ট্যাক্স নামক চাঁদা আমাদের উপর বসিয়ে দেওয়া হয়, তাহলে আমাদের জন্য সেটা খুবই প্রহসন হবে। আমি আপনাদের কাছে জোরালো আবেদন জানাবো, যেন এটা অতি শীঘ্রই এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না হয়, এটা যেন আমাদের জন্য আর জুলুম না করা হয়। এটা উঠিয়ে নেবেন, আমরা ট্যাক্স দিব না। আর যদি একান্ত দিতে হয়, তাহলে আমি আর গাড়ি চালাবো না, আমি সরকারের উদ্দেশ্যে এই গাড়ি দিয়ে দেবো। অবশ্যই আমার এই গাড়ির প্রয়োজন নেই, আমি তাদেরকে দিয়ে দিব যারা এটা করবে। তো আমার জোরালো আবেদন থাকবে, অবশ্যই আপনারা যারা দেখছেন এই ভিডিওটা, কমেন্টস অবশ্যই জানাবেন আমার কথাগুলো কি ঠিক আছে কিনা। সরকারের কাছে আকুল আবেদন রইল, অবশ্যই এটা বিবেচনা করে দেখবেন। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।